আসসালামু আলাইকুম। আজকে আমি এই সার বাছুরটিকে জিঙ্ক খাওয়াবো, জিঙ্ক সিরাপ দেব। তো এর আগে আমি লিভার টনিক খাওয়াইছিলাম। তো কতদিন লিভার টনিক খাওয়ানোর কতদিন পরে আমি জিঙ্ক দিতেছি এবং কিভাবে আমি খাওয়াইতেছি এই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বিগত আমি 10 দিন আগে থেকে টানা 10 দিন মানে 10 দিন আগ থেকে টানা 10 দিন আমি এটাকে এই বাচ্চাটিকে আমি লিভার টনিক দিয়েছিলাম। তো 10 দিন দেওয়ার পরের দিন সাথে সাথেই আজকে আমি এটিকে সর্বপ্রথম জিঙ্ক দেব। তো অনেকের অনেক মতামত আছে, অনেকে 7 দিন খাওয়ায়, অনেকে আবার জিঙ্ক এবং লিভার টনিক একসাথে খাওয়ায়। তো আমি এভাবে খাওয়াই না, আমি হয়তো আপনার এভাবেই একটা একটা শেষ করি, লিভার টনিক শেষ করি, তারপরে হয়তো জিঙ্ক দেই। কারণ ২টা একসাথে খাওয়ানো যায়, কোনো সমস্যা নাই। তবে আমি এভাবেই খাওয়াই। কারণ ২টা ওষুধ একসাথে খাওয়ালে থেকে আলাদা, আলাদা খাওয়ালে হয়তো কাজটা একটু আমার মনে হয় ভালোই করে। আমার দিক থেকে আমি যেটা বুঝি, বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে। আর যেহেতু আমি এই বাচ্চাটিকে লম্বা মেয়াদে পালন করতেছি, হয়তো অনেকে দেখা যায় ৩ মাস ৪ মাস গরু পালে ৩ মাসের মেয়াদে, যার কারণে দ্রুত খাওয়াতে হয়। আমি যেহেতু এটাকে আমি ৫ থেকে ৬ মাস পালবো, যদিও হয় ১ মাস চলতেছে। তো এইজন্য আমি এটাকে আস্তে, আস্তেই খাওয়াইতেছি। তবে এই বাচ্চাটিকে আমি জিঙ্ক দিব ২০ ml, ২০ ml করে আমি এটিকে দিব। তো এইজন্য আমি একটা সিরিঞ্জ নিয়েছি, আর আপনারা আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি সিরিঞ্জ দিয়ে সরাসরি খাওয়াই, কারণ এটা দিয়ে মাপতে সুবিধা হয়। একটু কম বেশি হলে সমস্যা নাই, আপনাদের সঠিক মেপে দিতে হবে এমনটা না, কিন্তু আমি এভাবেই করি। আমি সিরিঞ্জ দিয়ে মাপি এবং সিরিঞ্জ দিয়েই খাওয়াইয়ে দেই। আর এই জিঙ্কের কাজ হচ্ছে, ও খাওয়ালে গরুর আর মুখে অনেক রুচি বাড়ে এবং শরীরটা খুব তেলতেলে হয়। মানে গরুর শরীরটা খুব আর কি দেখতে ভালো লাগে, পশমগুলো বিশেষ করে মসৃণ হয়। এবং এই দেখেন যে আমার গরুটি আসলে এই খাওয়াতে আমার অনেকটা কষ্ট হয়েছে, কারণ সব গরু স্বেচ্ছায় খেতে চায় না। জিঙ্ক আপনি চাইলে পানির সাথে খাওয়াতে পারেন, অথবা এভাবে আপনি আলাদাভাবে খাইয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমার এই বাচ্চাটি আসলে পানির সাথে খেতে চায় না, যার কারণে আমি এটিকে আলাদাভাবে খাওয়াই। আর সিনিজ দিয়ে আমার দেখা দেখি ভাই কেউ খাওয়াতে যাইয়েন না। যদি পারেন, আপনার যদি পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলে খাওয়াবেন, নয়তো আপনি বোতল দিয়ে খাওয়াবেন। যে কোনো একটা ছোট বোতল নিয়ে বোতলে ভরে তারপরে খাওয়াবেন। কিন্তু খাওয়ানোর সময় মুখ যখন হাঁ করবেন, কখনো জিহ্বা চেপে ধরবেন না, জিহ্বা ছেড়ে দিবেন। আর সিনিজ দিয়ে আমি খাওয়াতে কারণ নিষেধ করছি, সিনিজ দিয়ে ওষুধ মুখের ভিতরে দিলে খুব দ্রুত স্পিরিটে যায় এবং শ্বাসনালী ও খাদ্যনালী খুব একসাথে থাকে। আপনি যদি দ্রুত স্পিরিটে দেন, যে কোনো সময় ওষুধ শ্বাসনালীতে প্রবেশ করতে পারে, যার কারণে একটা রিস্ক আছে। বলতে পারেন ভাই তাহলে আপনি কেন দেন? আসলে এটা আমার খাওয়াতে হয়তো অভিজ্ঞতা হয়েছে। আমি কখনো মুখের ভিতরে দিকে দেই না, দিলে জিহ্বার উপরে অথবা গালের সাইডে দেই, যাতে ওখানে যাই আপনার প্রেশারটা লাগে, এরপরে জিহ্বা দিয়ে সেটে সেটে ভিতরে নেয় আস্তে আস্তে। এর জন্য আমি এভাবে পারি। যদি আপনারা পারেন এভাবে করবেন, আর না পারলে এভাবে করতে যাবেন না। আর বিশেষ করে আপনার জিঙ্ক খাওয়ানোর আগে অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, তারপরে লিভার টনিক খাওয়াবেন, তারপরে জিঙ্ক খাওয়াবেন। নইলে কিন্তু এই জিঙ্কে তেমন কোনো কার্যকারিতা আসবে না। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।